ওয়েলকাম সবাইকে আরও একটা ভিডিওতে। আর আজকে থেকে আমরা শুরু করলাম একটা সিরিজ, যেটা ডব্লিউবিপি কেপিকে দেখে হবে। আমরা টোটাল 10টা থেকে 12টা বা 10টা মতো লেসন আমরা ডিসকাস করব। হ্যাঁ, যতটুকু মানে কনসাইজ ওয়েতে আমরা আনতে পারি, যতটা ব্রিফ ওয়েতে আনতে পারি, এই ভিডিওসগুলো তোমাদের কাছে যাবে। পরিষ্কার কথা প্রথম। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, যে কোনো লেসন শুরু করার আগে অ্যারিথমেটিক যদি করো তাহলে সেটা পার্সেন্টেজ দিয়ে করা উচিত। তো সেই জন্য পার্সেন্টেজের ভিডিও যাবে। হ্যাঁ, ভালো করে বুঝবে যে কোয়েশ্চেন্সগুলো কি, খুব ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউবিপি কেপির ওরিয়েন্টেড। ক্লিয়ার? সলিউশন খুব ফাস্ট যাবে, ফাস্ট ইন দ্য সেন্স মানে খুব অ্যাডভান্সড ওয়েতে যাবে। ফাস্ট যাবে না, তুমি বুঝবে না তা তো হয় না। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে। একটি কলেজে দুটি কোর্স রয়েছে। এমকম 500 জনের মধ্যে 450 জন শিক্ষার্থী পাশ করছে, আর এদিকে 2000 জন শিক্ষার্থীর মধ্যে 1500 জন এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে সম্মিলিত পাস কলেজের শতাংশ কি? তাই না? কিটা আগে পড়ে গেছে, কলেজের শতাংশ কি আসতো, কি প্রথমে চলে গেছে। ক্লিয়ার? এবার এই কোয়েশ্চেনগুলোকে ডিল করতে গেলে আমরা জেএসএম ইউজ করব। জেএসএম কি বলে? জেএসএম বলে কোয়ান্টিটি কতজন আছে। তুমি বলে স্যার 500 জন আছে এমকমে। এমকমে 500 জন আছে, আর এদিকে কত আছে? এমএ। এমএতে কতজন বসেছে? বলবে 2000। একই না? তো যখন এগুলো কি কোয়ান্টিটি, বলবে হ্যাঁ। তো কোয়ান্টিটির ডাইরেক্ট রেশিও নিয়ে নাও। কোয়ান্টিটি রেশিও নিয়ে নাও। কোয়ান্টিটি রেশিও নিয়ে নাও। 500 দিয়ে এটাকে কাটো 1, 500 দিয়ে এটাকে কাটবে কতবার? 4 বার। ইমে পরিষ্কার? এক হয় তুমি যোগ বিয়োগ করে বার করো, কিন্তু আমি একটা নতুন তালিকা দেখাচ্ছি। যদি 1:4। এবার জেএসএম কি বলে? জেএসএম কি বলে ওটা পরে দেখছি। আগে আমাকে বলো উত্তর জানতে চেয়েছে স্যার পার্সেন্টেজে। উত্তর জানতে চেয়েছে পার্সেন্টেজ। আমি দুভাবেই দেখাবো। উত্তর যদি পার্সেন্টেজে জানতে হয়, তার মানে ভ্যালুগুলোকে আমাকে পার্সেন্টেজে বদলাতে হবে। আমাকে বলো পাস করেছে কত এমকমে। তুমি বলবে স্যার 450 জন পাস করেছে। কতর মধ্যে? 500-র মধ্যে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা কত বাই? তুমি বলবে স্যার কেটে গিয়ে হয়ে যাবে 9/10। হ্যাঁ কি না? পার্সেন্টেজে বদলানোর জন্য 100% দিয়ে গুণ করবে, আর কত হয়ে যাবে? এখান থেকে বেরোবে 90%। ক্লিয়ার ভাই? তাহলে এমকমে কত এসছে? 90%। আর এখানে কত এসছে ভাই? ওখানে পাস করেছে স্যার 1500 জন। কতর মধ্যে? 1500 জন পাস করেছে 2000 জনের মধ্যে। তাহলে এই রেশিওটা কত যাবে? বলবে স্যার 3/4। 500 দিয়ে ওপর নিচে কেটে দিলাম, 3/4। এবার যদি 100% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার পার্সেন্টেজে বদলে যাবে। কত হয়ে যাবে? বলবে 75%। একই না? বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে কত আসলো? বলবে 75%। ক্লিয়ার? এবার আমরা কি করি, যেহেতু জেএসএম লাগাতো আমরা, তুমি ওয়েটেড অ্যাভারেজ লাগাও এখানে। যে আমরা সোজা করবো গুণ, এটার সাথে এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো। 1 গুণ 90% করলে আসবে 90%, প্লাস 75 গুণ 4 করলে কত হয়? 75 দুগুণে 150, দুগুণ 2 300। নাকি না? আর ডিভাইড করে দেবো 4 আর 1 5। দেখ কত আসবে? 390/5। 390 বাদ মানে কত? 5 সাথে 35, 5 8 40। অপশন বানবে। ক্লিয়ার? যে সেম হলে আরও তাড়াতাড়ি হতো, কিন্তু যারা একদম নতুন তাদেরকে আমি দেখালাম না। তুমি এটাকে বেসিক ওয়েতেও করতে পারতে, যে 450 জন প্রথমে পাস করছে 90 জন, 90%। বলবে হ্যাঁ। বা টোটালটা তুমি অ্যাড করেও করতে পারো, যেইভাবে ইচ্ছা করো। তোমাদের যে বেসিক ফান্ডটা সেটা তো তোমরা জানো কীভাবে করবে। আমার মতে এইভাবে যদি করো আরও তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? হয়তো মুখে মুখে উত্তর বেরিয়ে যেতে পারে যদি ক্যালকুলেশন ফাস্ট হয়। নেক্সট চাই, একটি মোবাইলের দাম প্রথমে পর্যায়ক্রমে 5% আর 2% দাম কমতে থাকে, এবং তারপরে যথাক্রমে 10% আর 20% বৃদ্ধি পেয়েছে। ভালো কথা। এবং এর দামের চূড়ান্ত পরিবর্তন কি হয়েছে মোবাইলে? 4বার চেঞ্জ করেছে ভ্যালুটা। প্রথমে 5%, তারপরে 10%, তারপরে 20%, তারপরে আবার 5%, 2%, 10%, 20% চেঞ্জ হয়েছে। তো যখনই সাকসেসিভলি 4বার চেঞ্জ হয়, তাহলে ফর্মুলাটা আমরা প্রথম কথা কেউ জানি না, হ্যাঁ, 4বারে। তো আমরা কি করি? আইদার রেশিও মেথডে যাই, বা এ প্লাস বিকে আমরা 3ভাবে ইউজ করি, তাই না? কীভাবে ইউজ করবো? যদি 4বার চেঞ্জ জানতে চায়, ভালো করে দেখবে। প্রথমে একবার লাগাবে a প্লাস বি ab/100। ক্লিয়ার ভাই? এটার ভ্যালু ধরো সাপোজ করো কে বেরোলো, হ্যাঁ। আরেকবার তুমি এটার উপর পুট করবে a প্লাস বি প্লাস ab/100। ধরো এটার ভ্যালু বেরোলো তোমার কত? m। এবার তুমি কি করবে? কি কে আর m যেটা বেরিয়েছে সেটার উপরে আবার a প্লাস বি লাগাবে। ঠিক এরকমভাবে কে গুণ m ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? এটা হচ্ছে তিনটে না, 4টে যদি চেঞ্জ দেয় সাকসেসিভলি বা পর্যায়ক্রমে, তাহলে আমরা এইভাবে ফর্মুলাটাকে পুট করি। ক্লিয়ার? এর থেকে তাড়াতাড়ি আর হবে না। চলো করি। তা প্রথমে 5% আর 2% কি হচ্ছে? কমতে থাকে, তাই তো? তাহলে -5। তাহলে এটা এখানে লিখি, বুঝতে পারবো কাটটা বার করছি। প্রথমেরটা নিয়ে কাজ করছি। -5 -2, তাহলে এখানে প্লাস হয়ে গিয়ে কি হয়ে যাবে? 5 গুণ 2 হয়ে যাবে। বলবে হ্যাঁ, এটা মাইনাস সাইন আছে, মাইনাসে মাইনাসে প্লাসই হয়, তাই লিখছিলাম না। ডিভাইডেড বাই 100 করলে কত আসবে? বলে -7 প্লাস 0.1। হ্যাঁ কি না? ওপরে 10 হয়ে যাবে। এবার দেখো তো, এটা রেখে দাও। এবার নিচে আসি। এটা গেল কিসের ভ্যালু বেরোলো? বলবে স্যার কে এর ভ্যালু বেরোলো। নিচ থেকে কি কি দিয়েছে? 10 প্লাস 20 প্লাস 10 গুণ 20 ডিভাইডেড বাই 100 করলে এখান থেকে কত বেরোবে? বলবো 32%। জানছে দেখ না আমি 32%। ভালো করে বুঝবে। তাহলে এই ভ্যালুটা রেখে এখানটা আমি ক্যালকুলেশন করবো। একটা কথা ভাবো, যদি -7 থেকে +0.1 করো, তাহলে ভ্যালুটা কোথায় চলে যাবে? 6.99।
6.99 6.999 না 6.9 চলে যাবে। এবার 6.9 এর সাথে যদি এখানে রেখে করি ক্যালকুলেশন বেড়ে যাবে আমার। একটা কাজ করো না, এই ভ্যালুটাকে ইগনোর করো। যদি আমাদের ক্যালকুলেশনে দিক্কত হয় বা উত্তর অবধি পৌঁছতে না পারি, লাস্টে গিয়ে 0.1টাকে কাউন্ট করবো নাকি এখন থেকে? পরিষ্কার? তাহলে একটা কাজ করি, 0.1কে বাদ দিয়ে করি। তাহলে এখানে কত আছে? -7 আর এটা আছে 32%। এখানটা পুট করো। তাহলে -7 প্লাস 32, দাঁড়াও, -7 প্লাস 32 মাইনাস হয়ে যাবে 32 গুণ 7 ডিভাইডেড বাই 100। হ্যাঁ আর না? বলবে হ্যাঁ। এখান থেকে যদি সলভ করি 32 থেকে 7 চলে গেলে কত চলে যাবে? বলবে স্যার পড়ে থাকবে 25%। মাইনাস এখান থেকে কত আসবে? 7 30 210, 7 দুগুণে 14, 224, নিচে আছে 100, 2.24। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি উত্তর কত আসবে? প্রথমে 25 থেকে 2 কমাও, হলো 23, তার থেকে 0.24 কমাও, তাহলে কবে? 22.76, 22.76%। হ্যাঁ কি না? কিন্তু তোমাকে উত্তর কিভাবে দিয়েছে দেখো, তোমাকে উত্তর দিয়ে রেখেছে ভগ্নাংশে। এবার ভগ্নাংশে কি করে ডিল করবো? ভগ্নাংশে তুমি এভাবে ডিল করবে, ভালো করে দেখবে। প্রথম কথা স্যার শুরুতে তো 22 থাকবে, এখানে আছে 17, হবে না। এটা হবে 21, হবে না। দেখো এখানেও 22 আছে, এখানেও 22 আছে। এবার এটা মারবো না এটা মারবো? এবার বুদ্ধিটা একটু তেজ লাগাও। কেন? এখানে কত আছে? 0.76। 0.76 100-র কাছাকাছি না? মানে 100-র কাছাকাছি না? 0.76 মানে কি ভাই? তুমি বলো 0.76 মানে কি? তুমি বলে স্যার ডেসিমেল উঠিয়ে 100 আনুন। বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে করলে 4 দিয়ে কাটবে 19 বার, 4 দিয়ে কাটবে 25 বার। ভ্যালুটা দেখো তো অনেক কাছাকাছি আছে, 25 আর 19-এর মধ্যে গ্যাপ কাছাকাছি আছে। কিন্তু এখানে দেখো এই গ্যাপটা দিয়েছে একটা 123 থেকে 250-র গ্যাপ, আরেকটা দিয়েছে 223 থেকে 250-র গ্যাপ। যেহেতু 0.76, তাহলে ওপর এই যে নিচের আর ওপরের ভ্যালুটা একটু কম হবে না? বলবে হ্যাঁ। তাহলে এখানে কত বেশি দিয়েছে? তাহলে এটা হতে পারতো না। তিনটেই যদি না হয় চেক করার দরকার নেই, এটাই হবে। এই কোশ্চেনের যদি ক্যালকুলেশনগুলো তুমি ভালো করে করো তাহলে গিয়ে তোমার আসবে। কারণ তুমি তো জানো এইগুলো পরীক্ষায় জিজ্ঞেস করছে, এর এই ভ্যালুতে না, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করছে না। তুমি বলবে না মিসে নিয়ে এসছে ইয়ার মেরে ভাই। তো এই কোশ্চেন্সগুলোকে এইভাবে ডিল করে দাও, কত তাড়াতাড়ি হবে। 100 ধরে দেখো, মাথা খারাপ হয়ে যাবে, এত ডেসিমেলে আসবে। নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে একটি স্কুটারের মূল্য 20% কমেছে এবং এখন তার মূল্য 72,000 হয়ে গেছে, তাহলে এটার আসল দাম কত ছিল? তাহলে 20% কমে গেছে। 20% মানে কত? তুমি বলবে স্যার 1/5। হ্যাঁ কি না? তার মানে প্রথমে 5 টাকা দাম হলে এখন 1 টাকা দাম কমে গেছে। তাহলে পরে কত আছে স্যার? 4 টাকা। আগে কত ছিল? 5 টাকা। জিজ্ঞেস করেছে আগের মূল্যটা কত, যদি এখনো মূল্য কোশ্চেন দিয়ে রেখেছে 72,000। ভাই কত গুণের? তুমি বলবে স্যার 18,000। কে মানে কিছুই না ভাই, কে মানে অনেকে জানো না বোধহয়। কে মানে হচ্ছে 1000। 1000কে শর্ট ফর্মে আমরা কে লিখি, ক্লিয়ার? যেমন 10 লাখকে লিখি এম লিখে, এম ফর মিলিয়ন। কে এর পুরো টার্মটা যাই নাই তো, কে মানে 1000, ক্লিয়ার ভাই? তাহলে এটা যদি 18,000 গুণ হয় তাহলে এটাও 18,000 গুণ হবে। একই না? 5 18 90-এর পরে 90,000 আসবে উত্তর। এই যে 90, 1 2 3 কথা। ইজি ছিল? বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাই। একটি ওয়াশিং মেশিনের দাম 25,000 টাকা। খরচ প্রথমে 20% এবং পরে বৃদ্ধি করা হয়েছিল, এটি 20% দ্বারা হ্রাস করা হয়েছিল। আচ্ছা বলছে এটাই, আমি বলে দিচ্ছি বাংলা একটুখানি ভুল আছে, হ্যাঁ ভুল নেই, একটু এলোমেলো হয়ে গেছে। বলছে প্রশ্নটা যে প্রথমে জিনিসটার দাম হয়েছে গিয়ে 25,000 টাকা। তো কি করেছে? প্রথমে 20% বৃদ্ধি করা হয়েছে, তারপরে 20% হ্রাস করা হয়েছে। প্রথমে 20% বৃদ্ধি করেছে, তারপরে 20% দাম কমিয়ে দিয়েছে। তাহলে জিজ্ঞেস করেছে ওয়াশিং মেশিনের বর্তমান মূল্য কত। ওয়াশিং মেশিনের বর্তমান মূল্য কত? এক হয় তুমি এভাবে করতে পারো, তো প্রথমে ছিল স্যার 25,000, তারপরে কি বলেছে? ওকে 25% বাড়িয়েছে। 25% ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। তাই 4 যদি প্রথমে থাকে এখন 1 ওকে বাড়াতে হবে। তাহলে এটা লিখবো কিভাবে? তুমি বলবে স্যার 5/4 হয়ে যাবে, ক্লিয়ার? বাড়ানোর পরে একে আবার কমিয়ে দিয়েছি, কত? 20%। ওহো, দুটোই 20% তো না, 20% মানে 1/5। প্রথমে 5 থাকলে এখন 1 বাড়াতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 5/4 না স্যার, 6/5। তারপরে কি করেছে? আবার 20% কমিয়ে দিয়েছি। 20% কমিয়ে দিয়েছি মানে গিয়ে কত? আবার 1/5, কিন্তু কমিয়েছি স্যার, তার মানে কি এটা প্লাস হবে না স্যার, এখানে 1 কমাতে হবে পরের ক্ষেত্রে, যেটা 20% হ্রাস বলছে। তাহলে 1/5 কমাতে হবে, তার মানে হয়ে কত যাবে স্যার? 4/5। 4/5 বাস আপ করলো। এবার দেখো তো এই 25,000কে যদি আমার, আচ্ছা 25,000কে মোছার কি দরকার, এই আছে 25,000, 5 5 25 দিয়ে এটাকে কেটে দেবে 1000-এ। কত পড়ে আছে এখানে? 4 6 24 গুণ 1000 কত আসবে? 24,000। ক্লিয়ার? তুমি এটাকে আরেকভাবেও করতে থাক, আমি এগুলো এখন বললাম না। তুমি এখানে a² - 100 ওইভাবেও করতে পারো, যারা বোঝার বুঝেছো, যারা না বোঝার তারা এইভাবে করো। ওইভাবেও গেলে তোমাকে আবার মাইনাস করতেই হতো, বেটার তুমি এভাবেই চলে যাও, আরও তাড়াতাড়ি হবে। তো বলি এত ক্যালকুলেটিভ কোশ্চেন কেন ভাই?
ইজি ইজি ডেটা তো তুমি নিয়ে কাজ করেছো, তাই না? ইজি ইজি ডেটা নিয়ে তো বাড়িতে পড়ছোই। একটু ডেটা নিয়ে কাজ করো, তাহলে কি হবে, তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে। তোমরা যেটা বলো যে পরীক্ষায় টাইম পাই না, শেষ হয় না, কেন? কারণ তোমরা ক্যালকুলেশনে স্পিড নেই। তাহলে এখান থেকে স্পিডটা শিখি, কোশ্চেন তো বুঝতেই পারছো কিরকম লেভেল আছে। একটু হায়ার লেভেলে যদি শিখো তাহলে কি হবে, পরীক্ষার সামনে থাকলে ভয় পাবে না। কারণ ইজি কোশ্চেন ডিল তো তুমি করেই নেবে যদি তুমি কঠিন কোশ্চেনকে ডিল করার ক্ষমতা রাখো। একই না বলো? যদি পেট্রোলের দাম 40% বাড়ানো হয় তাহলে কত শতাংশ এর ব্যবহার হ্রাস করা উচিত যেন পেট্রোলের ব্যয় বজায় থাকে একই? তার মানে কি, খরচ সমান রাখতে বলছে। দাম যদি বাড়ে তাহলে কি হয়ে যাবে, ব্যবহার কমে যাবে। 40% দাম বেড়েছে মানে 2/5 দাম বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে দাম বেড়ে কত হয়ে যাবে এখন, 7 টাকা। তার মানে প্রথমে 5 থাকলে এখন দাম হয়ে গেছে স্যার 7 টাকা, কারণ 5-এর মধ্যে 2 স্যার বৃদ্ধি পেয়েছে। এটা কি আসলো, এটা আসলো প্রাইস। যেহেতু খরচ সমান তাহলে স্যার ব্যবহারটা হয়ে যায় স্যার উল্টো, 7 থেকে 5। তাহলে ব্যবহার কত কমে গেছে, 2। কতর মধ্যে, 7-এর মধ্যে। 1/7 মানে কি জানো বাবা, 1/7 যদি তুমি পার্সেন্টেজে লেখো এটাকে লিখবে 14.28%। ক্লিয়ার? কিন্তু তোমার উত্তর বেরিয়েছে কত, 2/7, কত গুণ, দ্বিগুণ। তাহলে তোমার এই যে ভ্যালুটা, মানে এই যে ভ্যালুটা বেরোবে না, তাহলে এইটারও ওটা কত হয়ে যাবে, বলবে স্যার দ্বিগুণ। তা কত হবে, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 28.56%, लगभग 28.6%। ডাইরেক্ট উত্তর। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট, টিনা তার বেতনের 30% খাবারে খরচ করে, বাকি 30% জ্বালানিতে খরচ করে এবং বাকিটা সঞ্চয় করে 4,900 টাকা। টিনার বেতন কত? ভালো করে দেখো, কি ইজি কোয়েশ্চেন। 30% খাবারে খরচ করে দিয়েছে, তারপর বাকি 30% জ্বালানিতে খরচ করেছে। বুঝতে পারবে ভালো করে কি বলেছে কথাটা এখানে, বাকি বলেনি 30% এখানে খরচ করে, 30% জ্বালানিতে খরচ করে, এটা না। বলেছে প্রথমে 30% খাবারে খরচ করলো, বাকি যে টাকাটা পড়ে আছে সেইটার 30% আবার কিসে খরচ করেছে, জ্বালানিতে। ফাইনালি ওর কাছে সঞ্চয় হিসেবে 4900 টাকা আছে, মানে 4,900 টাকা আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে গিয়ে কি, টিনার বেতন কত? টিনার বেতন কত? ইজি। ভাবো তো ইজি কি কঠিন? বলবে ইজি। সাকসেসিভ রেশিও লাগাতে পারতে না? এখানটায় সাকসেসিভ লাগিয়ে করা যায় না? তুমি বলবে স্যার 100 ধরেও তো করা যায়, করো, অসুবিধা নেই। প্রথমে যদি 100 টাকা ধরো, এখান থেকে 30% বেরিয়ে গেছে খাবারে, 30% যদি 100 থেকে বেরিয়ে চলে যায়, 130% কত? তুমি বলবে স্যার 30। 100 থেকে 30 বেরিয়ে গেলে থাকবে কত স্যার, 70। বলবে হ্যাঁ। এই 70 টাকা পড়ে আছে, এবার বলেছে এই বাকি যে টাকাটা পড়ে আছে তারও 30%, তারও 30% চলে গেছে, মানে এখান থেকেও আরও 30% চলে গেছে। তাহলে 70-এর 30% কত আসবে, 21। 70 থেকে যদি 21 চলে যায় তাহলে কত পড়ে থাকবে, 49। কোয়েশ্চেনে তোমাকে 49 ভ্যালু দিয়ে রেখেছে, কত, 4900। কত গুণ ভাই, 100 গুণ। তোমাকে জানতে চেয়েছে শুরুতে কত, শুরুতে কত ছিল, 100। 100 গুণ 100, 10,000। কোথায় গেছে, অপশন মানে না। ক্লিয়ার? এক হয় তুমি এভাবে যাও, আরেক হয় যদি তুমি সাকসেসিভ লাগাও তাও যেতে পারতে, যে 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত স্যার, 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/10। মানে প্রথমে 10 টাকা থাকলে খাবারেও 3 টাকা খরচা করে ফেলে, তাহলে ওর কাছে এখন কত টাকা পড়ে আছে? তুমি বলবে স্যার প্লাস করে দিয়েছি না, 10 টাকার মধ্যে 3 টাকা খরচ করে ফেলে, মানে 3 টাকা চলে গেছে তো 10 টাকাতে, পরে কত থাকবে, 7 টাকা। তাহলে 10 থেকে রেশিওটা হয়ে যাবে 7। আবার কি বলেছে 30%, তাহলে আবার এটাকে লিখবো 10 থেকে 7। তারপর কি করবো, গুণ করে দেবো, 10 গুণ 10 100, 7 গুণ 7 49। কোশ্চেনই এরই ভ্যালু দিয়ে রেখেছে কত, 4900, যেটা হচ্ছে এর 100 গুণ। তাহলে এই সেক্টরটাও এর সাথে 100 গুণ হয়ে যাবে। কত পড়ে থাকবে, 1 2 3 4, বনেগা উত্তর। পরিষ্কার ভাই? নেক্সট যাই। একটি গাড়ির দাম যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পায়, তাহলে জিজ্ঞেস করেছে দামের পরিমাণে কি পরিবর্তন আসবে। দেখো কত ক্যালকুলেটিভ কোয়েশ্চেন, কিন্তু বুদ্ধি থাকলে কোয়েশ্চেনটা করার সময় লাগতো না। কেন? যদি তোমাকে এই জিনিসটা করতে হয়, তুমি হয় 100 ধরে যাও, 100কে প্রথমে 5% বাড়াবে, পেলে 105। 105কে আবার 10% বাড়াবে, তখন দেখবে কত হয়ে যাবে, 105-এ 10% হয়ে যাবে 10.5। তাহলে 105-এর সাথে যোগ করবে, 105 আর 115.5, তারপর আবার এটাকে 20% বাড়াবে, খাতারনাক আসবে। বেটার তুমি এইভাবে যাও। 3বার যখন সাকসেসিভ ফর্মুলা লাগাতে হয় না কোনো সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে, তখন 3বারের জন্য আমরা এই ফর্মুলা পুট করি, a + b + c + ab + bc + ca ডিভাইডেড বাই 100 প্লাস এবিসি বাই 1 2 3 4, 10,000। এটা 3বারের সাকসেসিভ। 2বারের সাকসেসিভ কি, a + b + ab বাই 100 এটা। আর এই ক্ষেত্রে কি 3বার যখন দেবে, a + b + c + ab + bc + ca ডিভাইডেড বাই 100 প্লাস abc বাই 10,000।
ক্লিয়ার? কিন্তু দেখো এখানে ফর্মুলা লাগার দরকারই নেই। কেন? ভালো করে বুঝবে ভাই, এটা তিনটের সাকসেসিভ লাগাবে 5, 10 আর 20, বলবে হ্যাঁ। তাহলে এখানে প্রথমে রাখবে 5, 10, 20, তাহলে 5 এই তিনটে যোগ করলে কত হবে? 35%। বলবে স্যার এখান থেকেই চলে এসছে কত? 35%। হ্যাঁ না? তাহলে এখান থেকে আরও এগুলো কি প্লাসে আছে, তার মানে এখান থেকে যে ভ্যালুগুলো বেরোবে, এখান থেকে যে ভ্যালুটা বেরোবে আর এখান থেকে যে ভ্যালুটা বেরোবে, এই দুটো ভ্যালু যদি 35%-এর সাথে এসে আবার যোগ হয়, তাহলে উত্তর 35% থেকে বেড়ে যাবে, বিয়োগ তো হচ্ছে না রে বাবা। 35%-এর থেকে উত্তর বেড়ে যাবে। একবার অপশানের দিকে তাকাও তো, এটা দেখো 35-এর থেকে ছোট আছে, আমি বার করলাম উত্তর 35% থেকে বেশি, এটা 35 থেকে ছোট হবে না, এটাও 35 থেকে ছোট হবে না, এটা 35-এর থেকে বেশি উত্তর হতে পারে, এটাও 35-এর থেকে ছোট হবে না, তিনটেই না হলে চেক করবো না, এটাই উত্তর। ক্লিয়ার? এগুলো আমার সেট করা না ভাই, তোমাদের পরীক্ষায় আসা। ক্লিয়ার? এটা মনে হয় WBP 18-তে এসছে কোশ্চেনটা, আমার এখানে লিখে দেওয়া উচিত ছিল, যাকে কি আর করা যাবে। যদি প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যার সমান 1/3 সমান হয়, তাই তো? আচ্ছা, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাত কত হবে? প্রথম একটা সংখ্যা আছে তার 20% দ্বিতীয় সংখ্যার 1/3-এর সাথে সমান, বোঝা গেল? মানে ধরো দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা আর একটা সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এটা। বলছে এর 20% দ্বিতীয় সংখ্যার 1/3-এর সাথে কি সমান, এটা বলেছে। জিজ্ঞেস করেছে দুটো সংখ্যার রেশিও কত হবে। প্রথম সংখ্যা 20% মানে কি ফ্র্যাকশনাল ভ্যালু, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে যাবে? 20% বলেছিলাম না, 20% মানে ঠিকই তো লিখেছিলাম 1/5, বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার রেশিও কত আসবে? বলে 5টা পাশে চলে যাবে, এটা হয়ে যাবে স্যার 5, নিচে হয়ে যাবে কত? 3। তার মানে প্রথম সংখ্যা যদি 5 হয়, তো দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে কত? 3। এই রেশিওতে থাকবে। জানতে চেয়েছি রেশিওটাই, দেখো কত আসবে? 5 থেকে 3, বনেগা উত্তর অপশন নাম্বার 3। ঠিক আছে, নেক্সট। পেট্রোলের দাম 95 টাকা লিটার থেকে 110 টাকা লিটার হলে কত শতাংশ পেট্রোলের খরচ কমাতে হবে যাতে তার খরচ একই থাকে? তার খরচ একই থাকে। খরচ যদি সমান হয়, দামের যা রেশিও থাকবে তাকে উল্টো করে দিলেই স্যার ব্যবহারের রেশিও পেয়ে যাবো। হ্যাঁ আর না? ব্যাস, দামের রেশিও কত দেয়নি, দামই দিয়ে রেখেছে 95 আর 110। 95 থেকে সোজা 110-এর রেশিও নো, এটা কি দামের, তাই না? प्राइस। बी फॉर प्रियंका मत समझ लेना। 5 से काट दो 19 बारी में, 5 से काट दो 22 बारी में, है कि ना? এটা কি স্যার? প্রাইস। কনজাম্পশন কি? উল্টে যাবে স্যার, বলবে হ্যাঁ এই রেশিওতে থাকবে। কত বেড়েছে ভাই, সরি কত কমেছে? বলবে 3 কমেছে। কতর মধ্যে? 22-এর মধ্যে। 3 কমেছে 22-এর মধ্যে। এবার যদি এটাকে পার্সেন্টেজে বদলাও তাহলে স্যার ইন্টু করে দেবেন 100%। কিন্তু আমি বলছি এত কিছু করার কত, 300 দিয়ে 22-কে ভাগ দেওয়া টাফ তো, 300-কে 22 দিয়ে ভাগ দেওয়াটা টাফ না, তা বেটার তুমি একটু চালাকি করো। কি চালাকি? ভালো করে দেখবে। 1/11 যদি ফ্র্যাকশনাল ভ্যালু 1/11 হয়, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে লিখি 9.09%। ক্লিয়ার? আমি যদি এই 1/11-কে 3/22 বানাতে হয়, কি করে বানাবো ভালো করে দেখো তো। প্রথমে যদি এদিকে 3 দিয়ে গুণ করে দিই, এটা কত হয়ে যাবে? 3/11। এদিকে 3 দিয়ে গুণ করেছো, এদিকেও করবে, তাহলে 27.27%। বলবে হ্যাঁ স্যার। কিন্তু স্যার 3/11 নেই, 3/22 আছে, তাহলে স্যার নিচে 2 দিয়ে গুণ করতে হবে। নিচে 2 দিয়ে গুণ করো বা 3-কে 2 দিয়ে ভাগ দাও, একই। মোদ্দা কথা এই সেক্টরটাকে 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এই সেক্টরটাকেও 2 দিয়ে ভাগ। 2 দিয়ে এটা যদি কাটতে যাও, 13 দুগুণে 26, 13 দিয়ে উত্তর শুরু হবে। কোথায় আছে 13 দিয়ে উত্তর? দেখো ডি বসে আছে। যদি একটু বুদ্ধি লাগাও ভাই, মুখে মুখেও ক্যালকুলেশনগুলো তুমি করতে পারবে। ক্লিয়ার? যত স্মার্টেস্ট অ্যাপ্রোচ হয় সেটা দেখাচ্ছি, তার সাথে এই যে বেসিক যারা এইভাবে যেতে চাও এইভাবেও করে নাও। আমার কাজ দুটোই দেখানো, কিন্তু সব প্রশ্নে সম্ভব হবে না, কারণ সব প্রশ্ন দেখাতে গেলে 10টা প্রশ্ন নিয়ে আসলে সলভ হবে 20টা প্রশ্নে, তাই না? সময় থাকবে না। 1 বছর আগে রামের আয় ছিল প্রতি মাসে 20,000 টাকা এবং খরচ ছিল 16,000 টাকা। এখন যদি তার আয় 10% এবং ব্যয় 15% বৃদ্ধি পায়, প্রতি মাসে তার সঞ্চয়ের কত পরিবর্তন হবে? ভালো করে ভাবো তো। 20,000 টাকা প্রথমে দাম, কি সহজ প্রশ্ন। হ্যাঁ, প্রথমে 20,000 টাকা ছিল কি ইনকাম, 16,000 টাকা ও খরচ করতো, 16,000 টাকা ও খরচ করতো, তাহলে জমা তো কত? তুমি বলবে স্যার 4,000 টাকা, একই না? এবার আমাকে বলো তো 20,000-এর কত বৃদ্ধি পেয়েছে? এখন যদি তার আয় 10% এবং 15% বৃদ্ধি পায়, দুটো, এটা যদি 10% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি কত হলো? 20,000-এর 10% মানে 2,000, তাহলে এটা স্যার 2,000 বেড়েছে, বৃদ্ধি হয়েছে 2,000 টাকা। 20,000-এর 10% তো 2,000 হবে। এবার কি বলেছে? 15% বৃদ্ধি পেয়েছে তার খরচ। 16,000-এ 15% কত? 4 15 60, 60 গুণ 4, 2,400 টাকা। হ্যাঁ, 15% 16,000, 1 2 3, তাই না? 15% মানে হচ্ছে 3/20, একই না? 20 দিয়ে এটাকে কাটবে 0 আর এটাকে কেটে দেবে 800 বারে, তাহলে 3 8-এ কত হবে? 2400। হ্যাঁ 2400। এখানটা কত হয়ে যাবে স্যার?
তুমি বলবে স্যার 2400 টাকা, 2400 টাকা এটা বৃদ্ধি হয়েছে, একই না? এবার তুমি বলবে তাহলে সেভিংসে কি আসবে ভাই, এটা কি? তুমি বলবে স্যার খরচ, এক্সপেন্ডিচার, সরি এটা হচ্ছে স্যার ইনকাম, এটা কি এক্সপেন্ডিচার, এটা কি সেভিংস, একই না? ভালো করে বোঝো, এখানে ইনকামটা আমরা কি করে পাই স্যার? ইনকামটা পাই হচ্ছে এক্সপেন্ডিচার আর সেভিংসের যোগফল। যদি খরচ বাড়ে 2000 টাকা, সরি ইনকাম যদি 2000 টাকা দেখাচ্ছে বেড়েছে, আর এখানে এক্সপেন্ডিচার কত বেড়ে গেছে 2400, তার মানে কি ভাই? কারণ এইখানটায় যেই ভ্যালুটাই আসবে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করার পর এই ভ্যালুটা আসতে হবে। এটা যদি 2400 নিয়ে নেয়, ইনকাম 2000 দেখাচ্ছে, তার মানে ডেফিনেটলি সেভিংস কত হয়ে গেছে? সেভিংস হয়ে গেছে 400 বিয়োগ, তার মানে আগের থেকে সঞ্চয় 400 টাকা কমে গেছে। আগের থেকে ভ্যালুটা মাইনাস কি ডিনোট করে? আগে যা সঞ্চয় করছে এখন 400 টাকা সঞ্চয় কমে যাবে, তাই না? তাহলে সঞ্চয় কোথায় কমেছে? 400। তুমি বলে যে ডিক্রিজড বাই ₹400। ইয়ার বোঝা গেল? চলো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 2021 সালে একটি শহরে 30% লোককে মাসে, হ্যাঁ লোককে মাসে কোভিড-19 টিকা দিয়ে টিকা দেওয়া হয়েছিল জুনে, বাকি 50% জুলাই এবং বাকি 20% আগস্টে। এখনও 84,000 টিকা আছে বাকি দেওয়ার জন্য। শহরের মোট জনসংখ্যা খুঁজুন। মানে 2021 সালে শুরু করেছে, 30% লোককে দেওয়া হয়েছে, তারপরে কত দেওয়া হয়েছে? পরের মাসে জুন মাসে দেওয়া হয়েছে গিয়ে কত? টিকা দেওয়া শুরু হয়েছিল জুনে, আচ্ছা জুনে দিয়েছে 30%, 50% দিয়েছে জুলাই মাসে, আর 20% দিয়েছে আগস্টে। এখনও বাকি আছে 84,000। এটাই হয়ে যায় ডাইরেক্ট সাকসেসিভ কেস, বুঝলে ভাই? তো কি করে ডাইরেক্ট সাকসেসিভ বুঝলাম? প্রথমে দিল 30%, তারপরে যারা পড়ে আছে তার মধ্যে দিল আবার 50%, তারপরে যারা পড়ে আছে তাদের মধ্যে দিয়েছে 20%, তারপরেও বলছে 84,000 পড়ে আছে। তাহলে কত ডাইরেক্ট সাকসেসিভ লাগাবে? যে 30% যদি দেওয়া হয়ে যায়, 30% মানে কি? 3/10। তুমি বলবে হ্যাঁ স্যার 3/10, তার মানে 10-এর মধ্যে 3 দেওয়া হয়ে গেছে, পড়ে কত আছে স্যার? বলে স্যার 10 থেকে 7। ক্লিয়ার? সেম ওয়েতে এরকমভাবেই যাবে। 50% মানে দুজনের মধ্যে পড়ে আছে এখন আর একজন, তারপরে 20%, 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5-এর মধ্যে স্যার পড়ে আছে কত? 4। বলবে হ্যাঁ স্যার। এবার চুপচাপ গুণ করো, 5 দুগুণে 10 গুণ 10 100, 4 একে 4 গুণ 7 28। এই 28 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দিয়ে রেখেছে কত? 84,000। একই না ভাই? তাহলে 28 দিয়ে 84,000কে কেটে যাবে কতবার? 3,000। একই না? তাহলে 3,000 গুণ 100 কত হয়ে যাবে ভাই? বলবে 3 লাখ। একই না? তো 3 লাখ কোথায় অপশানে আছে? বলবে স্যার অপশন बनेगा सी। ক্লিয়ার হ্যাঁ? ইজি থা? বলো হ্যাঁ। নেক্সট যাই। চেঞ্জও হয় না এটা। 630 এর 17% ইকুয়াল টু এক্স এর 35% হলে এক্স এর মান কত? যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সেই কোশ্চেন্সগুলোকে তোলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, কিছু কোশ্চেন আমি একটু আপার তুলেছি যেন তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হয়। আর তোমাদের কঠিন প্রশ্ন বা যদি সেম প্যাটার্নের কোশ্চেন না বাদে, তখন তোমাকে হেল্প কে করবে? কোনো ট্রিক করবেন না, তখন তোমাকে হেল্প করবে তোমার কনসেপ্ট। এই জন্যই কোশ্চেন্সগুলোকে একটু আপলিফটও রাখা আছে। যেমন ধরো যেটা বলছে 630-এর 17%, এক্স এর 35% হলে এক্স এর মান কত? মানে এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে। দেখি 630-এর 670, সরি 630-এর 17% পার্সেন্টেজ থেকে দিয়ে এই পার্সেন্টেজকে কেটে দেবে। বলবে হ্যাঁ স্যার। এবার 35 দিয়ে 630-কে তো কাটা যায়। কি আছে ভাই ওপরে? বলবে 630 গুণ আছে স্যার 17 অফ মানে গুণ, আর এদিকে এক্স গুণ 35, এটাই তো আছে মেরে ভাইও। এবার কাটো, 35 দিয়ে তো কেটে যায়, 35 গুণে 70 যাবে না। আচ্ছা 7 দিয়ে কাটি, হ্যাঁ ইজি করে দিই আমি একটু। 7 দিয়ে কাটি এটাকে 5 বার, 7 দিয়ে কাটি এটাকে 90 বার, হ্যাঁ 90 কেটে যাবে এটা 18 বারে, কোনটা দিয়ে? 5 দিয়ে। তাহলে 18 গুণ 17ই হবে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত আসবে? 18 গুণ 17, হয় কি না? এবার না পুরো গুণ করার দরকার নেই, 7 8 কত 56, ইউনিট ডিজিট দেখো আগে যাই হোক 7 আর 8 56, লাস্ট সংখ্যা 6 বসবে। লাস্ট সংখ্যা 6 কোথায় আছে? বলবে দুটোতেই আছে স্যার, 306 আর 356। এইভাবে যদি যেতে দেখো দুটো অপশন তো এলিমিনেট হয়ে গেল। 50-50 চান্স থাকবে, এবার তুমি যেটা উত্তর মারবে সেটা উত্তর হওয়ার পসিবিলিটিস 50-50, তাই না? এরপরে কিছু করার নেই, গুণ তোমায় করতেই হবে। ভালো করে ভাবো, যদি 17 না হয় এটা হতো 18 গুণ 18, তাই না? 17 জায়গায় আমি 18 করে দিয়েছি, তা 18 গুণ 18 মানে 18 স্কোয়ার, যেটা হয় 324। তার মানে উত্তর যেটা আসবে স্যার 324-এর থেকে 324-এর থেকে কম আসবে। কেন? আমি নিয়েছি 18 গুণ 18, এখানে আছে 18 গুণ 17, তাহলে উত্তর 324-এর থেকে কম আসবে। দেখো এটা 324-এর থেকে বেশি, তাই এটা হতে পারতো না। খাতাম। যেগুলো জানবে সেগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করো, তোমার ক্যালকুলেশনও ফাস্ট হবে আর তোমার আনসারও তাড়াতাড়ি বেরোবে। চলো নেক্সট করি। কি বলেছে ভাই? বলেছে একটি পেন্টিংয়ের মূল্য 14,000 টাকা থেকে 18,200 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে পেন্টিংটির মান শতাংশে বৃদ্ধি কত হয়েছে? তাই না? মানে 10 মানে পার্সেন্টেজে কত ভ্যালুটা বেড়ে গেছে। কি ইজি জিনিস ভাই।
30% বেড়েছে? বলবে হ্যাঁ। প্রথমে ছিল 14,000, 1,40,000, সরি 1,40,000, এখন দাম হয়ে গেছে 1,82,000। তাহলে দামটা কত ইনক্রিজ হয়েছে ভাই? পাক্কা 42,000 ইনক্রিজ হয়েছে। 42,000 টাকা ইনক্রিজ হয়েছে মেরে ভাই ও বেহেনো। 1 2 3 কতর মধ্যে? 14,000-এর মধ্যে। তো 14,000 বলছি, 1,40,000-এর মধ্যে। পার্সেন্টেজে বদলানোর জন্য 100%। হ্যাঁ আর না? বলবে হ্যাঁ স্যার। দেখো কি ইজিলি কেটে যাবে। 3টে শূন্য আর একটা 4টে শূন্য, এই যে 4টেকে কেটে দিলাম। 14 দিয়ে 42কে কাটলাম 3 বার। 3 গুণ 10, 30%। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। এই যাই। একটি বাড়ির বর্তমান মূল্য হচ্ছে 46,40,00,000। বাপ রে বাপ! যদি এর মান প্রতি 5% হারে হ্রাস পায়, তাহলে বলো প্রায় বার্ষিক, মানে প্রত্যেক বছরে 5% করে হ্রাস পাচ্ছে, তাহলে বলো তাহলে 3 বছর পর বাড়ির মূল্য কত হবে? এটা 3 হবে। হ্যাঁ, এটা ও হয়ে গেছে, এটা 3 হবে। বা এরকম করে নাও, এটাকে 3 করে নাও। 3 বছর। তাও 3টা বোঝা যাচ্ছে না ভালো করে। এটা হবে না, 3 বছর। ঠিক আছে? 3 বছরে কত বৃদ্ধি পাবে, তাই না? বাড়ির মূল্য কত হয়ে পড়বে? 5% মানে কি স্যার? 5% হচ্ছে 1/20। তাহলে কি লিখবো? 20 থেকে 21। 3 বছরের কেস দিয়েছে, তাহলে চুপচাপ কিউব করে দেবে। কত আসবে ভাই? এটা 8,000। এটা কত হয়ে যাবে? 21-এর কিউব 9261। এবার কি বলেছে কোয়েশ্চেন? তোমাকে বলেছে 46,40,000। ভাই সাহাব, এটার ভ্যালু দিয়েছে 46,000, 46,40,000। 40 গুণ, আমি এরকম 1000 লিখে দিলাম, কেন? সুবিধা হবে। দেখো 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কাটতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার 8 দিয়ে আমরা এটাকে কাটার চেষ্টা করি। কেটে যাবে তো? এটা কেটে যাবে না? 5 8 40, 40 নামবে 6, মাইনাস করে নামবে 6, তারপর নামবে 4, 5 8 40, 580। তাহলে এটার থেকে এটা কত গুণ? 580 গুণ। 1 ইউনিটের ভ্যালু 580 এসছে, জানতে চেয়েছে এটা ইন্টু 500। এবার বোকার মতো গুণ করবো না। এখানে কত আছে? ইউনিট ডিজিট দেখো, শূন্য তো লাস্টে বসেই দেবে। আরে এই শূন্যটার মারগুলি, এটা কত দিয়েছিল? 580, তাই তো? তাহলে আমি এটাকে 580-কে 58 গুণ 10 লিখলাম, কেন? ভালো করে বুঝবে। 8 একে 8, এখান থেকে ইউনিট ডিজিট 8 বেরোবে, শেষে শূন্য বসবেই, তার মানে শেষ দুটো সংখ্যা 80 হবে। শেষ দুটো সংখ্যা 80 কোথায় হবে? कुछ गड़बड़ कर दी हमने। ভ্যালু কি কম উঠিয়েছি? 1 2 3 4, ও হো, এখানে আরো একটা শূন্য, না 3টে আর একটা 4টে, আর 464 প্রথমে। 464 1 2 3 4, একটা শূন্য কম আসছে কেন? क्या हो गया? এখানে তো 80-র পরে আরো ডবল জিরো আছে। কিছু ভুল করলাম আমরা? 8,000-এর ভ্যালু, তাহলে ওখানে কি শূন্য কম দিয়েছে? হ্যাঁ, 8,000-এর ভ্যালু কোশ্চেনে তোমাকে কত দিয়েছে? 464 1 2 3 4, 464 1 2 3 4, 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কাটতে পারি। 8 দিয়ে যদি এটাকে কাটি, 5 8 40, 6 নামলো 4, 8 8 64, 580 গুণ। তাহলে এটাও তো হয়ে যাবে 580 গুণ। তাহলে তো শেষ দুটো সংখ্যা 80 থাকতে পারে। অনেক বড় সংখ্যা হয়ে গেছে ভাই। 44,08,000, 46,40,000। শূন্যর তো গড়বড় আসছে। তাহলে 3 বছর পর বাড়ির মূল্য কত হবে? क्या हो गया? হ্যাঁ, 7 দিয়ে কাটে, 6 7 42, 28, 6 দিয়ে 7 দিয়ে তো কাটছে। লাস্টে 80 আসার কথা, এখানে তো সবকটাতে লাস্টে 20 20 20 এখানে আছে লাস্টে। এখানে আমি 80 দেখতে পেয়ে গেছি, কিন্তু এরপরে এই ডবল জিরোটা কোথা থেকে আনছে? দেখো এই কোশ্চেনটা কোথায় গড়বড় লাগছে, আমি তো বুঝতে পারছি না। 58 কে 58, 8 হাতে 1, 58 গুণ 6, 58 দুগুণে বড় হয়ে যাবে 116 গুণ 3, তার মানে 348। আবার আসবে 8, গড়বড় আছে ভাই, গড়বড় হ্যাঁ মেরে ভাইও। দেখো এই কোশ্চেনগুলোকে আমি এভাবে ডিল করি। দেখো কোথায় একটু ডাউট থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে স্যার এই জায়গাটা আপনি ভুল করছিলেন, একটু দেখো আমাকে। হ্যাঁ, আমাকে ঠিক করো, একটু কারেক্ট করো এই জায়গাটা কমেন্ট বক্সে। ইয়ার ভাই, পরেরটা যাই। কোশ্চেনে কিছু নেই, হয়তো ক্যালকুলেশন বা ডেটা কিছু গন্ডগোল লাগছে। চেন্নাই একটি আইপিএল ম্যাচের টিকিটের দাম ছিল 2500 টাকা। যখন টিকিটের দাম কমানো হয়েছিল, টিকিটের সংখ্যা 50% বৃদ্ধি হয়েছে, কিন্তু রাজস্ব 15% হ্রাস লক্ষ্য করা গেছে। টিকিটের হ্রাসকৃত মূল্য কত ছিল? টিকিটের হ্রাসকৃত মূল্য কত ছিল? দেখো 2500 টাকা ছিল প্রথমে দাম, তারপরে কি করেছে? 50% বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? টিকিটের সংখ্যা, কারণ টিকিটের প্রাইস কমানো হয়েছে, আর যার কারণে রাজস্ব এসছে 15% কমে গেছে। রাজস্ব মানে কি? রেভিনিউ, টাকা খরচ কত হয়েছে? বলবে হ্যাঁ।
ভালো করে বুঝবে এবার। ও 50% কি বৃদ্ধি পেয়েছে? টিকিট বিক্রি, তার মানে কনজামশন, ব্যবহার। 50% মানে স্যার 2 থেকে এটা হয়ে যাবে 3, বলবে হ্যাঁ। আর রাজস্ব মানে খরচ, এক্সপেন্ডিচার, তাই না, রেভিনিউ, সেটা কত হচ্ছে? 15% কমে গেছে, মানে 20 জিনিস 17তে বিক্রি হচ্ছে, মানে 20 টাকা ইনকাম হলে এখন হচ্ছে 17 টাকা ইনকাম হচ্ছে। প্রাইস কি করে পাবো? কারণ প্রাইস জানতে চেয়েছে। প্রাইস জানতে গেলে স্যার খরচকে ব্যবহার দিয়ে ভাগ করে দিন, তাহলে এখানেও ভাগ করলাম, এখানেও ভাগ করলাম, 2 দিয়ে 20কে কেটে যাবে 10 বার, তা 3 ওপরে ওঠে, প্রাইস কত হয়ে যাবে ভাই? 3 10 30, আর এখানে থেকে যাবে 17। কি জানতে চেয়েছে? 2500 টাকা ছিল প্রথমে, চেন্নাই একটি আইপিএল ম্যাচের টিকিটের দাম ছিল 2500 টাকা, যেটা 30 এসছে, 30-এ ভ্যালু এসছে কত 2500, একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে যাবে, তাহলে 3/250। 1 ইউনিটের ভ্যালু কত আসবে? 3-এর ভ্যালু 250, তাই তো? তো 3-এর ভ্যালু, 3 ইউনিটের ভ্যালু যদি 250 হয়, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত? কারণ জিজ্ঞেস করেছে গিয়ে কি, হ্রাসকৃত মূল্য, তাই তো? হ্রাসকৃত মানে কমে যাওয়ার পর, কমে গেছে কোথায়? এটাই তো কমে গেছে 17, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত? 250 গুণ 17 ডিভাইডেড বাই 3, 80, তাহলে কত হবে? এটা কত হবে? 3 8 24, 80 পয়েন্ট সামথিং, তাই তো? তাহলে 80 গুণ 17 করলে হবে 80, 7 8 56, 1560-এর থেকে একটু বেশি হবে। এখানে তো সবই বেশি দিয়ে দিয়েছে, 1450, 13.33, 14.16। হুম, আচ্ছা ওপরে একটুখানি গুণ করে নিই, ওপরে একটু গুণ করে নিই, দেখি কত হয়। 17 শূন্য, 17 গুণ 5, 5 17 85, 5 হাতে রইল 8, 17 দুগুণে 34, 34 আর 8-এ হয়ে যাবে 42, 4250 3 দিয়ে। বা 3 দিয়ে যখন এটা কাটতে যাবে, শুরুতে কত আছে? 42, একটু কেটেই নাও, ঝামেলায় সরাও তো। 3 14 42, তারপরে 50 নামে মানে 3 16, তার মানে 1416 দিয়ে উত্তর শুরু হবে। 1416 কোথায় আছে? এই যে 1416, यही बनेगा उत्तर, ये भी नहीं बन सकता, ये भी नहीं बन सकता, ये भी नहीं बन सकता। ঠিক আছে, আসান থা, একটু গুণ করে ছোট করে নিলাম যেন প্রথম ডবল দুটো ডিজিট আমি চেক করতে পারি। ক্লিয়ার? নেক্সট, যখন একটি ব্লুটুথ ইয়ারফোনের দাম 12% বৃদ্ধি করা হয়, তখন এর বিক্রয় 20% কমে গেছে, তাহলে রাজস্বের উপরে নেট প্রভাব কি? দেখো এই ক্ষেত্রে অনেকেই সাকসেসিভ ফর্মুলা লাগাও, যেটা ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবে এই ক্ষেত্রে কোনোদিনও সাকসেসিভ কেস হতেই পারে না। এটা সাকসেসিভ কেস না, কিন্তু এটা সাকসেসিভ কেসের মতো রিয়্যাক্ট করে, কারণ সাকসেসিভ মেথড কি? একটাই ভ্যালুকে লাগাতার চেঞ্জ করে যাওয়া। এখানে তো দুটো ভ্যালু আছে, তো দুটো ভ্যালু থাকলে তো সাকসেসিভ লাগবে না, কিন্তু তাও এখানে সাকসেসিভের মতো অ্যাক্ট করে। তুমি বলবে হ্যাঁ, তাহলে সাকসেসিভের মতো যেন অ্যাক্ট করে, তাহলে নেট এফেক্ট জানতে চেয়েছে, আমি ফর্মুলা লাগাবো? আমি বলবো হ্যাঁ, কেন লাগাবে না? প্রথমে 12% বৃদ্ধি, তারপর 20% কমে গেছে, তাহলে 12% বৃদ্ধি, তারপরে 20% কমে গেছে, হ্যাঁ কি না? দেখো এটা ছোট ভ্যালুর থেকে বড় ভ্যালু বিয়োগ হচ্ছে, তার মানে উত্তর কি? মাইনাসে বেরোবে, মানে ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট যেগুলো আছে সেগুলো উত্তর হতে পারতো না, ইনক্রিমেন্ট যেগুলো আছে এগুলো হতে পারতো না, ডিক্রিমেন্ট হবে স্যার। এবার দেখো তো 20 থেকে যদি 12 কমে যায় কত থাকবে ভাই? আচ্ছা এখানে আছে আবার কত? মাইনাস, প্লাস মাইনাসে 20 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, তো ভ্যালু তো অনেক কমে যাবে, 10.4 অব্দি যাবে না? क्या हो गया? যখন একটি ব্লুটুথ ইয়ারফোনের দাম 12% বৃদ্ধি করা হয়, তখন এর বিক্রয় 20% কমে গেছে, তাহলে দুটোর গুণফলের উপরে ডিপেন্ড করবে। এই জন্য আমি এখানে ফর্মুলা লাগাতে চাই না, জানি না কেন হয় না এগুলো। ও ঠিকই তো আছে, এটা ভ্যালু কত বেরোবে? মাইনাসে বেরোবে না? এখান থেকে ভ্যালু তো মাইনাসে বেরোবে, দেখেছো? 12 থেকে 20 চলে গেলে থাকবে 8%, মাইনাসে থাকবে 8%। আর এখান থেকে কত বেরোবে? 12 দুগুণে 24, 240/100 মানে 2.4, একই না? 2.4%। তাহলে এখান থেকে কত আসলো ভাই? 10.4% মাইনাস। এই মাইনাস সাইন কি ডিনোট করে? মাইনাস সাইন ডিনোট করে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আর বাংলায় বললে হ্রাস। ক্লিয়ার? মাইনাস সাইন যদি পজিটিভ থাকতো তাহলে বলতাম ইনক্রিমেন্ট বা বৃদ্ধি, তো উত্তর কত হবে? 10.4% ডিক্রিমেন্ট। ইজি ছিল। নেক্সট যাই। শীতের দিনে দিনের গড় তাপমাত্রা 34 ডিগ্রি, সে রাতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, শতাংশ হ্রাস কত? তার মানে 40 ডিগ্রি ছিল, 34 ডিগ্রিতে নেমে এসছে, তাহলে শতাংশ হ্রাস কত? তবেই তো হবে। উল্টো লেখা হয়ে গেছে, তার মানে প্রথমে 40 ডিগ্রি ছিল, তারপরে কত হয়ে গেছে? 34 ডিগ্রি, তাহলে কতটা পার্সেন্টেজ হ্রাস করেছে, কমেছে? দেখেই মনে হচ্ছে কত কমেছে, 6 80, 6 মানে 2/2 থাকবে ওপরে, নিচে থাকবে, দেখি কত। শীতের দিনে দিনের গড় তাপমাত্রা 34 ডিগ্রি, সে রাতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে, তাহলে শতাংশ কত হ্রাস পেয়েছে?
এ ভাই মাইনাসে চলে গেছে বলছে। বাংলা লেখাটাতে এই জন্যই আমারও সমস্যা হয় প্রচণ্ড। ইংলিশে থাকলে এতক্ষণ হয়ে যেত। 34 ডিগ্রি সে রাতে, আচ্ছা করে দেখি, বুঝতে পারছি না। 34 ডিগ্রি 40, তাই তো? তার মানে 6 কমে গেছে কতর মধ্যে? 34-এর মধ্যে। একটা হয় এইভাবে, আর যদি প্রথমে 40 থাকে 34-এ নেমে এসছে, তাহলে ওটা কত থাকবে? 6/40, কি না? 2 দিয়ে কাটলে ওপরে 3 বার, 2 দিয়ে নিচে কাটলে 20, 1/20 মানে 5%। এখানে তো উত্তরেই ভুলভাল আছে। এটা 40 না 80? এটা মনে হয় 80। বাংলায় আছে বলে মনে হয় বুঝতে পারছি না। এটা মনে হয় 80 হবে। তাহলে 34 থেকে 80 চলে গেলে কত হয়ে যাবে? 36, তাই না? 3 আর 3 না 46। 46 কমেছে এই 80-র মধ্যে। দাঁড়াও আমি বাংলা লেখাটা কিছু গন্ডগোল আছে, দেখি আগে যেটা উত্তর মিলবে সেইভাবে যাবো আমরা। ঠিক আছে, 80 ইন্টু 100%, একই না? 0 দিয়ে 0 কাটো, 8 দিয়ে কাটবে 10 বারে কত? 1.25, তাই না? 1.25, তাহলে 46 গুণ 5 করলে হবে, বাপরে ভয়ঙ্কর ক্যালকুলেশন হবে। 23-এর মাল্টিপল কিছু আছে? হাই 46 গুণ 100, আচ্ছা 46 তো এসেই গেল। 46 প্লাস 46 গুণ 25, 25 দুগুণে 50, 50 গুণ 23, 115 মতো আসছে। কারণ 25 গুণ 46 না করে 25 গুণ 2 গুণ 23 করে দিই, এটাও তো 46ই। 25 দুগুণে 50, 5 গুণ 23 করলে হবে 115, তারপরে 0, 1150, দুঘর আগে ডেসিমেল, দুঘর 11.5, 11.5 কত আসবে ভাই? 57.5, 57.5 আসছে ভাই, অপশানেই নেই। ঠিক আছে, অঙ্কটা কিছু গন্ডগোল আছে, আমি বুঝতে পারলাম না। এটা বাংলাটাই মনে হচ্ছে কিছু গড়বড় লিখে দিয়েছে। ক্লিয়ার? ছাড়ো এই অঙ্কটা, যারা বের করবে আমাকে বলো। কিছু কিছু এখানে কোশ্চেনের ডেটা দেখছি ভুল আছে, কারণ বাংলা ট্রান্সলেট করা হয়েছে, কিছু কিছু বাংলা এখানে একটু ভুল আছে, একটু লক্ষ্য রাখবে। ক্লিয়ার? যদি এটাকেও বুঝে বার করতে পারো আমাকে বলো যে অ্যাকচুয়ালি কোশ্চেনে স্যার এটা চেয়েছিল, আপনি স্টেটমেন্টের জন্য বুঝতে পারছিলেন না। নেক্সট যাই। চিনির দাম 5% কমেছে। যদি একটি পরিবার চিনির ওপর তাদের খরচ রাখতে চায় আগের মতোই, তাহলে পরিবারকে চিনির ব্যবহার কতটা বাড়াতে হবে? 5% কি হয়ে গেছে ভাই? দাম কমে গেছে। আগের মতোই দাম রাখতে হবে মানে খরচ সমান। খরচ সমান হলে প্রাইস আর ব্যবহার, দাম আর ব্যবহার উল্টো রেশিওতে থাকে। তাহলে 5% কমেছে, 5% মানে হচ্ছে গিয়ে 20 থেকে 19 হয়ে গেছে স্যার দাম। তাহলে ব্যবহার কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 19 থেকে হয়ে যাবে 20, একই না? বলবে হ্যাঁ। দেখেছো, সব উত্তর ভুলভাল দেওয়া আছে। চলো এটা আমরা করে নিই। তাহলে এখানে কত বেড়ে গেছে? বলবে 1, কতর মধ্যে? 19-এর মধ্যে। পার্সেন্টেজে উত্তর জানতে চেয়েছে, 100% দিয়ে মাল্টিপ্লাই, একই না? তো কত আসবে? 5 19 95, মানে 5/5 এটা হয়ে যাবে তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট যাই। কিছুই ছিল না। একজন সরকারি কর্মচারী তার আয়ের 76% ব্যয় করেন। যদি তার আয় 14% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 10% বৃদ্ধি পায়, তারপর তার সঞ্চয় শতাংশ খুঁজে বার করো। এই কোশ্চেনগুলো কত করেছে তার ঠিক নেই। 76% একজন কি করে? ব্যয় করে। তার মানে টোটাল ইনকাম যদি 100 হয়, তার মধ্যে 76 টাকা খরচ করে ফেলে, তাহলে জমায় কত? বলবে 24 টাকা। আমি বলেছি সবসময় এগুলো রেশিও নিয়ে নাও, কোশ্চেন ইজি হয়ে যাবে, তাই না? 4 দিয়ে সব কাটছে, তাহলে 4 25 100, 4 19 76, 4 6 24। এগুলো কি? এগুলো বলবে সঞ্চয়, এটা বলবে খরচ, আর এটা বলবে ইনকাম। এবার কি বলেছে ভাই? তার মানে 25 টাকা ইনকাম করলে 19 টাকা খরচ করে আর 6 টাকা জমায়। এবার বলে দিয়েছে যদি তার আয় 14% বৃদ্ধি পায়, আয় 14%, তাহলে এখানে তুমি 00 লাগিয়ে নাও, কোনো অসুবিধা নেই ভাই, না লাগালেও চলতো, তবু করে নাও। 14%, তাহলে 25-এর 14% কত আসবে? 5 14 70, 7 14 দুগুণে 28, 350। তাহলে এটা 14% বৃদ্ধি বলছে, 14% বৃদ্ধি। তাহলে বৃদ্ধিটা কত পাবে? তুমি বলবে স্যার 350 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আর কি বলেছে ভাই? 10% বৃদ্ধি পেয়েছে ব্যয়, তাহলে এর 10% কত? এরও তো 10% বৃদ্ধি পাবে। বলবে হ্যাঁ স্যার, তা কত আসবে? 190। এটা পেয়েছে 190। এদিকে যদি 350 হয়, তাহলে এই দুটোর যোগফলের ওপরই ডিপেন্ড করবে। কেন? কারণ এক্সপেন্ডিচার আর সেভিংস ইকুয়াল টু ইনকাম হয়। বলবে হ্যাঁ স্যার। তাহলে 350 এখানে, এখানে 190, 10 বাড়াও 200, তারপরে 150 মানে 160। তাহলে এখানে কত ইনক্রিজ হবে? তুমি বলবে স্যার 160। কতর মধ্যে? 600-র মধ্যে। তাহলে পার্সেন্টেজে কত? তাহলে 160 বৃদ্ধি পেয়েছে 600-র মধ্যে, ইন্টু করে দিন 100%, একই না? বলবে হ্যাঁ স্যার। কাটাপিটি মাচাও, 00 से ये 00 गया, 6 দিয়ে 160 কেটে যাবে আরামসে। 6 25 150, 6 26 156, তাহলে 6 26, 6 26 করলে 156 আসছে। 26 দিয়ে উত্তর শুরু হবে, এই যে 26.67।
পরিষ্কার? নেক্সট যাই। একটি সংখ্যার মান এবং এর মানের মধ্যে পার্থক্য 5%। বেড়েছে সংখ্যাটি 15% থেকে 9 হলে। দেখেছো বাংলার অবস্থা? একটি আমি দেখবো পরের বার থেকে যেন বাংলাটা ঠিক আছে, আর বাংলার ইংলিশ দুটো নিয়েই আসবো, ঠিক আছে? যেটা প্রথমে বাংলা রাখবো তারপর ইংলিশ রাখবো, দুটোই বলে দেবো, চাপ নেই। একটি সংখ্যার মান এবং এর মানের মধ্যে 5% বেড়েছে, সংখ্যাটি 15% কমে 9 হলে আসল সংখ্যাটা কত? কোয়েশ্চেনের অবস্থা খুব খারাপ ভাই। কোয়েশ্চেনের অবস্থাটা একটু খারাপ। একটু আমি চেক করে নিই কোয়েশ্চেনটা কি আছে। আমার কাছে পিডিএফ আছে, ভয় নেই, ঠিক আছে? চলো এক সেকেন্ড, আমি একটু কোয়েশ্চেনগুলো বেরি করে নিই, যেন বারবার যদি যেন যারা দেখতে পাচ্ছ তাদেরকে আমি একটু কারেক্ট করে দিতে পারবো, হ্যাঁ কি না? এক সেকেন্ড। কত নম্বর কোয়েশ্চেন? 20। বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ আ নাম্বার ইনক্রিজড বাই 5% অ্যান্ড দ্য ভ্যালু অফ আ নাম্বার ডিক্রিজড বাই 15% ইজ 9, হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? মানে এখানে বলে দিয়েছে, ঠিক করে বলা নেই, আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেন বলছে একটা সংখ্যা ছিল 100, ক্লিয়ার? এই 100টার মধ্যে প্রথমে কি করেছে? 5% ইনক্রিজ হয়েছে। তাহলে 100 যদি 5% ইনক্রিজ হয়, 100 যদি 5% ইনক্রিজ হয়, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? বলবে স্যার 105। 105। এবার কি বলেছে? আরেকটা বলে দিয়েছে এই সংখ্যাটা যদি 15% ডিক্রিজ করে যায়, তাহলে 100 যদি 15% ডিক্রিজ করে যায়, তাহলে কি এটা 15% ডিক্রিজ করে গেছে? বলবে হ্যাঁ। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 85। বলবে হ্যাঁ স্যার 85। কি জানতে চেয়েছে? অ্যাকচুয়াল সংখ্যাটা। অ্যাকচুয়াল সংখ্যা কোনটা? এটাই তো হচ্ছে অরিজিনাল সংখ্যা। তো তোমাকে জিজ্ঞেস করেছে অরিজিনাল সংখ্যাটা কত, মানে 100র মান কত, 100র মানটা কত। ভালো করে বুঝবে ভাই। এখানে গ্যাপটা কত দিয়েছে? এই গ্যাপ বলছি, গ্যাপটা এসছে স্যার 20 ইউনিট, যেটা কোয়েশ্চেনে কত দিয়েছে ভাই? বলবে 5। 5 না 9 দিয়েছে? দেখি, 9 দিয়েছে, 9। তাহলে 20 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে আসছে 9, আমাকে বার করতে বলেছে 100 অরিজিনাল, সেটা কত গুণ ভাই? বলবে স্যার 5 গুণ। তাহলে স্যার এটাও হয়ে যাবে 5 গুণ। কত আসবে? 45। বনেগা উত্তর অপশন নাম্বার ডি। ক্লিয়ার মেরে ভাই? অ্যাকচুয়ালি প্রশ্নটা তোমাকে দিয়েছিল গিয়ে কি, যে কোনো একটা সংখ্যা ছিল, তাকে প্রথমে যদি 5% বৃদ্ধি করি আর সেই সংখ্যাটাকে যদি 15% ডিক্রিজ করে দিই, কমিয়ে দিই, তাহলে যে দুটো নতুন ভ্যালু পেলাম, সেই দুটো ভ্যালুর মধ্যে যে পার্থক্য সেটা হয়েছে 9। তাহলে আমাকে বলো প্রথম সংখ্যাটা কত? ইজি ছিল, তো খুলেই রাখতে হবে, কারণ দেখছি এখানে বাংলাটা ভুল যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। বলে দিয়েছে যখন প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যায় যোগ করা হয়, তখন দ্বিতীয় সংখ্যাটি বৃদ্ধি পায় 50%। কোনো একটা সংখ্যার সাথে, ধরো এ বলে একটা সংখ্যা আছে, বি বলে একটা সংখ্যা আছে, তাহলে এর 20%, এর 20% কত হবে? তুমি বলে স্যার এ ইন্টু 20/100, এটাই তো হবে। বলবে এটা যখন বি এর সাথে যোগ করা হলো, তাই তো, দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করা হয়, মানে এর সাথে যেই আমি বি যোগ করে দিলাম, তখনই কি হয়ে গেল? তখন দ্বিতীয় সংখ্যাটি বৃদ্ধি পায় 50%। তাহলে যেই যোগ করে ফেললাম, তাহলে সংখ্যাটা কি হয়ে গেল? বলবে স্যার বি এর 50%, 50% মানে 3/2 হয়ে গেল। ইয়ার এবার এক হয় তুমি এইভাবে সলভ করো, আরেক হয় আমাকে একটা কথা বলো, এর 20% নিয়ে আমি কাকে দিয়েছি? বি কে? বলবে হ্যাঁ। ভালো করে বোঝো, এর যেটা আসবে 20%-এর ভ্যালু, 20%-এর ভ্যালু যাই হোক, এর 20%-এর ভ্যালু ধরলাম আমি এক্স, এই এক্সটাই তো এখন বি এর সাথে যোগ করব। বি যদি সংখ্যা হয়, এর 20%-এর ভ্যালু যদি এক্স হয়, তাহলে এই এক্সটা যেই বিকে আমি যোগ করব, তখন বি নিজের কত হয়ে যাবে? 150% হয়ে যাবে। বি যদি নিজেই 100 হয়, তাহলে এটা যোগ করার পরও 50% বাড়ছে, তাহলে বি এখন কত হয়ে গেল? 150%। বলবে হ্যাঁ। ভালো করে ভাবো তো, বি তো নিজেই কত ছিল? বি তো নিজেই কি ছিল? বি তো নিজেই 100 থাকে সবসময়, আর এক্সট্রা যোগ করা তো 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্সটাই হচ্ছে গিয়ে 50%। বলবে হ্যাঁ স্যার। তাহলে এক্সটাই হচ্ছে এই 50%। এই এক্স অ্যাকচুয়ালি এসছে কোথা দিয়ে? এর 20%। আমি বলতে পারি যে এর 20%-এর যা ভ্যালু, সেটা বি এর 50%-এর ভ্যালুর সাথে কি সমান? কারণ যেটা আমি এর বের করেছি 20%, সেই ভ্যালুটাই যখন আমি বি এর সাথে যোগ করছি, বি তখন নিজের থেকে 50% আরও বেড়ে যাচ্ছে। বাড়লো কেন? বাড়ার তো দরকার ছিল না। বলবে এর থেকে কিছু একটা ভ্যালু এসছে, ওই ভ্যালু আসার জন্য বি 50% বেড়েছে, আর যেই ভ্যালুটা এসছে সেটা কে? বলবে এর 20%। তাহলে এর 20% আর বি এর 50% সমানই। বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে এ আর বি এর রেশিও পেয়ে যাবে না?
তাহলে A5 হলে B2 কোথায় আছে? খাতাম। আসান হ্যাঁ, আমি সবভাবে দেখিয়েছি, যেভাবে ইচ্ছা তোমাদের যাও। ক্লিয়ার? যদি সঙ্গীতার মাসিক বেতন এত % বৃদ্ধি করা হয় তাহলে সে 132 টাকা বেশি পাবে। সঙ্গীতার মাসিক বেতন কত? কিতনা আসান হ্যাঁ, কিতনা আসান হ্যাঁ বলো। 30টা কোশ্চেন করবো আমরা, বেশি কোশ্চেন করবো না, কারণ পার্সেন্টেজ আমি প্রচুর করেই রেখেছি ভাই। এত পার্সেন্টেজ ভালো লাগছে না, পরের লেসনে কোশ্চেনগুলো আরও দাম দাঁড়াবে, কারণ পার্সেন্টেজে তোমাদের ডব্লিউবিপি কেপিতে বেশি জিজ্ঞাসাই করে না। তাও তো আমি 30টা কোশ্চেন এনেছি, এই টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করে। দেখো, সঙ্গীতার মাসিক বেতন কত বলেছে? এত বৃদ্ধি করা, 3 তিরিক্ষে 9 আর 2 11/3%। 11/3 মানে কত? 11/300। তার মানে আগে ওর ইনকাম যদি 300 হয়, তাহলে এখন ওর ইনকাম 11 বৃদ্ধি পেয়েছে। বলবে হ্যাঁ স্যার। এটা গিয়ে কি ভাই, 300টা কি নিচে যেটা লিখি সেটাই হচ্ছে অরিজিনাল ভ্যালু। তার মানে এটাই আমি লিখে দিলাম টোটাল ইনকাম। টোটাল ইনকাম যদি ওর আগে 300 থাকে, এখন ওই ইনকামটা 11 কি পেয়েছে? ইনক্রিজ, বৃদ্ধি। বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আগে ইনকাম ছিল স্যার 300, এখন 11 টাকা বৃদ্ধি পেয়েছে। কোয়েশ্চেনে বলছে কত বৃদ্ধি পাচ্ছে, বেশি কত পাবে? 132 টাকা। আর যেটা আমার বেরিয়েছে কত? 11, কত? 132। ভাই কত গুণ এটার থেকে এটা? বলবে স্যার 12 গুণ। তা জানতে চাইছে টোটাল ইনকাম। টোটাল ইনকাম কত? 300 ইউনিট। 300 গুণ 12, 3600। কোথায় আছে? ক্লিয়ার হ্যাঁ? একটি ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে ট্যাঙ্ক 220 লিটার জল অবশিষ্ট থাকে, যা মূলত রাখা হয়েছিল 240 লিটার। পানির শতকরা ক্ষতি কত হয়েছে? তার মানে ভালো করে বুঝবে, একটা ট্যাঙ্কে কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। কেন? কারণ ওখানে লিক হয়ে গেছে, ছিদ্রর কারণে। সেই ট্যাঙ্কটার ফুল ক্যাপাসিটি হচ্ছে 240, কিন্তু লিক হয়ে যাওয়ার কারণে এখন ওখানে কত জল আছে? 220। তাহলে বলছে কতটা পার্সেন্টেজে কমে গেছে। তাহলে ভাই কত কমে গেছে? 20 লিটার কমে গেছে। কতর মধ্যে? 240-এর মধ্যে। বলো হ্যাঁ। কত দিয়ে কাটবে? 12 বারে 1/12। 1/12 যদি ফ্র্যাকশনাল ভ্যালু হয়, পার্সেন্টেজে কত? 8.33%। ক্লিয়ার? যদি তুমি না বোঝো তাহলে এরকম করো, 1/12। এবার ফ্র্যাকশনের উত্তর জানতে চাইনি, জানতে চেয়েছে পার্সেন্টেজে। তাহলে ভগ্নাংশ থেকে যদি শতকরাতে উত্তর জানতে হয়, তাহলে ভগ্নাংশকে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তোমার উত্তর পার্সেন্টেজে বেরিয়ে যাবে, মানে শতকরাতে বেরিয়ে যাবে। ক্লিয়ার? না হলে ডেটা মনে রাখো যে 1/12 মানে পার্সেন্টেজে যদি এটাকে এক্সপ্রেস করি তাহলে আসবে 8.33। একটি সংখ্যার 110% এবং একই সংখ্যার 94.5%-এর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে 34.1। তাহলে আসল সংখ্যা কত? সংখ্যা তো দুটোই সমান স্যার। আমি বলবো হ্যাঁ। সংখ্যা যদি দুটোই সমান হয়, তাহলে সংখ্যা কি সেটা ধরার দরকার নেই, ডাইরেক্ট পার্সেন্টেজের মধ্যে গ্যাপ নিয়ে নাও। এখান থেকে এর গ্যাপ কত? তুমি বলে এটা আছে, এটার থেকে এটার গ্যাপ হচ্ছে 15.5, তাই না? 15.5, তাই তো আসছে। এদিকে 10, ওদিকে 5.5, 15.5। তাহলে 15.5%-এর ভ্যালু কত আসবে ভাই? 34.1। একই না? अब কাটাপিটি না মাচাও, ডাইরেক্ট করো। 5 দুগুণে 10, কত জানতে চেয়েছে? আসল সংখ্যা। 31 দিয়ে কাটবে, 31 দিয়ে কেটে গেছে এটা। 31 দিয়ে যদি কাটি 0.5 বার, 31 দিয়ে যদি কাটি 0.5%, আর 31 দিয়ে এটা কাটলে 1.1। ক্লিয়ার হ্যাঁ? হলো হ্যাঁ? আচ্ছা, এখান থেকে ডেসিমেল উঠালাম, এখান থেকেও ডেসিমেল উঠালাম। 5% যদি 11 হয়, 100% কত আসবে ভাই? 5%কে 100% বানাবে কি দিয়ে? বলবে 20 দিয়ে গুণ। তাহলে এদিকেও চলে দেবে 20 দিয়ে গুণ। কত হয়ে যাবে? 220। কোথায় আসলো 220? ठीक है, बढ़िया रहा। যদি নির্ধারিত তারিখের আগে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, তবে একজনের পরিমাণের 5% হ্রাস পাবে বিলের। যদি একজন ব্যক্তি 350 টাকা হ্রাসের টাকা পান, তাহলে বিদ্যুৎ বিলের কত? ভালো করে বোঝো। যদি বিদ্যুৎ বিল সময়ের আগেই ভরে দেয় বা সময়ের মধ্যে ভরে দেয়, তাহলে 5% ছাড় পাবে। আর কোশ্চেনে বলেছে ভ্যালুতে কত টাকা ছাড় পাবে, সেটা হচ্ছে 350 টাকা। ক্লিয়ার ভাই? তাহলে 5%-এর জন্য ছাড় পাচ্ছে 350 টাকা। তাহলে 100% কত? কারণ বিলটা জানতে চেয়েছে কত? বিদ্যুৎ বিলের পরিমাণ। যে কোনো জিনিস পরিমাণ 100% হয়। তাহলে 5%-এর ভ্যালু 350 টাকা। তাহলে 100% জিজ্ঞেস করেছে। ভাই কত গুণ ভাই? বলবে স্যার 20 গুণ। তাহলে এটাও হয়ে যাবে 20 গুণ। 35 দুগুণে 70, তারপরে দুটো শূন্য, 7000। কোথায়? ঢাকাশ। ঠিক হ্যাঁ? ইজি ইজি কোয়েশ্চেন, কারণ তোমাদের ইজি ইজি কোয়েশ্চেন করে, কিছু করার নেই। একটি ট্রেনের যাতে, দেখো এখানে কোয়েশ্চেন আছে টোটাল 90টা, এবার ওই কোয়েশ্চেনগুলো হাত পার কঠিন হয়ে যাবে। তাই জন্য আমি ভাবলাম ডব্লিউবিপি কেপির জন্য এই কোয়েশ্চেন পার্সেন্টেজে যথেষ্ট। ক্লিয়ার? বাকি লেসানে তোমাদের কোয়েশ্চেন টাফ আসে, পার্সেন্টেজের বেশি টাফ আসে না, তাই করিনি। বাকি লেসেন্সের কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হবে, এটা মাথায় থাকে। এই জন্য এই ভিডিওটা ছোট হবে রাদার দেন বাকি ভিডিওস। একটি ট্রেনের যাত্রী সংখ্যা গত বছর এত থেকে এত হয়েছে,
তাহলে এবছর কত শতাংশ বৃদ্ধি পেল, জিজ্ঞেস করেছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিতনা ভয়ঙ্কর ডেটা হয়, कैसे करोगे? দেখো প্রথমে একটা জিনিস, যে দেখো এই ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্সগুলোকে যদি ডিল করো কি সুন্দরভাবে করতে পারবে ডিল, যদি বুদ্ধি লাগাও। ভালো করে দেখো, প্রথমে কত ছিল 135, 408, হয়ে কত গেছে এই ভ্যালুটা 1,41,050। তা কত বৃদ্ধি পেয়েছে মাইনাস করবো স্যার, 8 থেকে 10 2 হাতে 1 4 6 5 আর 1 6 থেকে 1 5, এতটা বৃদ্ধি পেয়েছে ভ্যালুটা, এতটা বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে, তুমি বলবে স্যার এতর মধ্যে 5,642 বৃদ্ধি পেয়েছে 135 408। এবার এটাকে পার্সেন্টেজে উত্তর জানতে চাইছি ইন্টু 100%। এবার বলো কোন পরীক্ষায় গিয়ে তুমি এই ক্যালকুলেশনটা করে বার করবে, কোন পরীক্ষায় গিয়ে এই ক্যালকুলেশনটা করবে বলো। এই জন্যই বলি একটু বুদ্ধি লাগাও। দেখো ক্যালকুলেশন করবো কিন্তু একদম নামকে বাঁচতে। দেখো যে কোনো সংখ্যার, পৃথিবীতে যত সংখ্যা আছে সেই সংখ্যার 1% আর 10% বার করা সব থেকে সহজ। সাপোজ করে আমি একটা সংখ্যা নিয়ে নিলাম 233, এর 10%-এর ভ্যালু কত হবে যদি আমি বলি, তাহলে কি করবে, এই সংখ্যাটা আবার লিখে দাও 233। 10%-এর ভ্যালু বার করতে বলছে, এক ঘর আগে একটা ডেসিমেল বসিয়ে দাও। যদি আমি বলি এই সংখ্যাটার 1%-এর ভ্যালু কত আসবে, আবার লিখে দেবে সংখ্যাটাকে। তারপর কি করবে, 1% বলেছে তাই 2 ঘর আগে ডেসিমেল বসিয়ে দেবে। ক্লিয়ার এটা? এবার দেখো তো আমাকে একটা কথা বলো, যদি আমি এরমভাবে না যাই তাহলে কিভাবে যাব? এভাবে তো তুমি বাড়িতে যেতে পারবে আর গিয়ে বলো আমাকে উত্তর বের করে কত এসছে। দেখো এবার যদি আমি এটার 1%-এ ভ্যালু বার করি, 1%, 1%-এর ভ্যালু কত আসবে, এই সংখ্যাটা লিখে দিন স্যার, 13 5 4 0 8। 1% হলে 2 ঘর আগে ডেসিমেল বসে, তার মানে এইখানে ডেসিমেল বসবে। এবার বলো তো 13 5 4 0.08 দিয়েছে, একই না 0.08 দিয়েছে। আমি বলছি হাটাও ইয়ার 0.08 কতটুকুই ভ্যালু, এটাকে ইগনোর করো, ছাড়ো, বা তুমি রেখেও দাও, কোনো অসুবিধা নেই। যদি আমি এইটাকে এর কাছে নিয়ে যেতে পারি, এটার অ্যাকচুয়ালি এটা কি, তুমি বলবে স্যার 1%-এর ভ্যালু, কিন্তু এটা বার করতে বলনি, বলেছে এইটা বার করতে, তাহলে এইটার এটা কত গুণ, প্রায়, ভালো করে দেখো শুরুতে 13 আছে, এখানে 56 আছে। তাহলে যদি আমি এটাকে রাউন্ডেড ফর্মলি একটা কাজ করি, এখানে সব ভ্যালু দেখলাম, দেখার পরে দেখো যদি 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে, তাহলে 4 13 কত আসবে, শুরুতে 52, আর 4 গুণ 54 করলে কত আসবে, 52 তো আসবে না, আমি উল্টো সাইড দিয়ে গুণ করে দিয়েছি। 54 গুণ 4 করলে 54 দুগুণে 108, দুগুণে 216, 216 মানে লাস্টে 16 বসবে, হাতে 2, 4 13 52 আর 2 এ 54। যদি এইটুকু কনসিডার করি তাহলে এইটার এর সাথে 4 গুণ করলে এটা পাই, তাহলে এটার থেকে এটা যদি 1% হয় তাহলে এর সাথে 4 গুণ করে এটা পাচ্ছি কাছাকাছি, তাহলে এটার থেকে এটা কত গুণ হয়ে যাবে, 4%। বলবে হ্যাঁ, কারণ উত্তর যা হবে 4%-এর থেকে একটু বেশি হবে, 4%-এর থেকে উত্তর একটু বেশি হবে। এখানে দিয়েছে 14 15 10.64। এবার তুমি বলে স্যার 4 থেকে এটা একটু বেশি, 4 থেকে এটাও একটু বেশি, কোনটা পিক করবো? তুমি যদি দেখো ভাই এখানে ছিল 1354, যদি এর 5% বার করতে তাহলে 5 দিয়ে গুণ করতে, প্রথমে কত বসে আছে 13, 5% মানে 5 দিয়ে তো গুণ করবে, তাহলে 5 13 কত হয়ে যায় 65, এখানে কত আছে 56, তাহলে 5% যাবে না, কিন্তু 4-এর থেকে বেশি হবে, তাহলে এইটা উত্তর হতে পারতো না, ওইটা উত্তর বি। ক্লিয়ার হ্যাঁ, ইয়ে হতা হ্যাঁ ক্যালকুলেশন। আর নাহলে তোমার কাছে পথ আছে বাবা, তুমি বের করে নাও, যে ক্লার্কশিপের ম্যাথ, আড্ডা না, পরে বলো না যে আমি বানিয়েছি, আমি এসএসসি থেকে কোশ্চেন তুলে নিয়েছি, ক্লার্কশিপের ম্যাথ এটা। একজন ব্যক্তির আয় 95,000 টাকা এবং তার ব্যয় 75,000 টাকা। যদি তার আয় 18% বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে শতাংশ বৃদ্ধি কত হবে তার সঞ্চয়। সবসময় এই কোয়েশ্চেনের গুলো কি করবে, যে অ্যামাউন্টগুলো দিয়ে দেবে না, এগুলো সবসময় রেশিও নিয়ে নাও। 5 দিয়ে কাটবে 19 বারে, 5 দিয়ে কাটবে 15 বারে, পেয়ে গেলে তো এটা ডাইরেক্ট রেশিও নিয়ে নাও, ওটা 15 দিয়ে কেটেছি, মানে ইনকাম যদি 19 হয়, খরচ 15 করে, জমায় কত স্যার 4। এবার আমরা জানি শূন্য বসাতে হয় না, বসিয়ে দাও, অসুবিধা হবে না, না বসালেও অসুবিধা হয় না। আমি একটা দেখবে শর্টস দিয়েছি এটাকে তাড়াতাড়ি করার, কিন্তু এখন আমি চাইছি না, কারণ তোমরা একদম নতুন, হ্যাঁ, এই জন্যে। যদি তার আয় 18% বৃদ্ধি পেয়েছে, এটার 18% বৃদ্ধি কত হবে, এটা যদি 18% বৃদ্ধি পায়, এটা কত হবে 18 গুণ 19, 19 গুণ 19 করলে হবে কত ভাই 324, তো 18 গুণ 18, আরও একটা 18 বাড়িয়ে দিতে হবে, গুণই করে নাও, পারছি না বুঝলে। আহা আচ্ছা, 8 নং 9 18 কত, 90 8 নং 72, তার মানে 162, 162 আসবে 2, হাতে আসবে 16, 18 18 আর 16-তে 34, এটা বৃদ্ধি পেল 342। 1500
ওটা কত বৃদ্ধি পেয়েছে? ব্যয় পেয়েছে 12%, তাহলে এটা বৃদ্ধি হচ্ছে স্যার 12%। তাহলে কত আসবে? 4 3 5 15, 5 12 60, 3 180। তাহলে স্যার এটা বৃদ্ধি পাবে 180। তাহলে এটা কত বৃদ্ধি পাবে? আমি বলেছি যে এইটা হয় এই দুটোর যোগফলের সাথে। বলবে হ্যাঁ 180, এটা 342, তাহলে এটা কত হতে হবে ভাই? 162। 162। তাহলে 400-র মধ্যে 162 কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। কিন্তু জানতে চেয়েছে তোমাকে পার্সেন্টেজে। বলবে হ্যাঁ, তাহলে 162 ইনক্রিজ হচ্ছে 400-র মধ্যে, ইন্টু করে দাও 100%। 00 দিয়ে 00 কাটো, 4 দিয়ে এটাকে কাটবে 40.5। 40.5 কোথায় আছে ভাই? बोलो कि उत्तर हो जाएगा ऑप्शन नंबर। इजी था। সংখ্যা 350 20% বৃদ্ধি পেয়েছে এবং তারপর 25% হ্রাস পেয়েছে, তাহলে নতুন নম্বর খুঁজে বার করো। তাহলে নতুন নম্বর খুঁজে বার করো জলদি, ইজি কোশ্চেন है। তাহলে 300 প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি হয়ে কত হয়ে যাবে? বলবে স্যার 120/100 কাটবে 6/5। তারপরে কি হয়ে গেছে? 25% কমে গেছে। 25% কমে যাওয়া মানে 3 থেকে 4 হয়ে যাওয়া, 3 থেকে 4 হয়ে যাওয়া। এটা কত ছিল? 5। 4 5 20, 20 দিয়ে 300-কে কাটবে 15 বার, একই না? 6 15 90, 90 গুণ 3 270। ওরে রে রে রে, 350 ছিল, 350 ছিল, আমি তো 300 লিখে দিয়েছি। এটা তো 350, একই না? এবার কাটো, 5 দিয়ে এটাকে কাটবে 70 বার, একই না? 6 গুণ 70 করলে কত হয়? 6 7 42, 420। 4 দিয়ে 420-কে কেটে দেবে কতবার? 3 4 42, 4 দিয়ে তো কাটবে না, কি ভুলভাল কাটছি আমি। চলো ইজিলি কাটো, 2 দিয়ে কাটো একবার, 2 দিয়ে এটাকে কাটো 3 বার, 2 দিয়ে 70-কে, 2 দিয়ে 70-কে কাটো 35 বারে। 3 তিরিক্ষে 9 গুণ 35, 10 গুণ 35 350, তার থেকে একটা 15 কমাও, 35 কমাও 315। ক্লিয়ার? বলো হ্যাঁ। এই ক্যালকুলেশনগুলো যত করবে তোমাদের ব্রেন তত ফাস্ট হবে ভাই। একটি নিবন্ধের মূল্য 2 বছরে 18,000 টাকা থেকে 14,580 টাকা অপচয় হয়েছে, বার্ষিক নিবন্ধের মান ও আচ্ছা, মানে 18,000 টাকা 14,580-তে পরিণত হয়েছে। তাহলে জিজ্ঞেস করছে বার্ষিক নিবন্ধের মান মানে কতটা পার্সেন্টেজে কমেছে, বাংলা একটু ভুল আছে, কতটা পার্সেন্টেজে কমেছে। 18,000 টাকা 14,580, তার মানে কত কমে গেছে? 420। বলো হ্যাঁ। ওরে 18,000 যদি প্রথমে 15,000 যদি আসতে হয়, 420 কেন হবে? 3,420, 3420, তাই না? মাইনাস করে নাও, 18,000 থেকে 14,580, একই না? 20 হাতে 1, 5 রেখে 6 থেকে 4, 4 রেখে 5 থেকে, বললাম না 3420। 3420 কমে গেছে 18,000-এর মধ্যে, 3420 কমে গেছে 18,000-এর মধ্যে ইন্টু 100%, একই না? বলবে হ্যাঁ স্যার। তাহলে 1 2 3, 1 2 3, 18 দিয়ে এটাকে কাটো, 3 18, 18 দুগুণে 36, 18 একে একবার যাবে, তাই না? 18 একে 18 নামবে কত? 62, 18 গুণ 9, 19%। এ কি কথা, ভুল হয়ে গেল? আবার ভুল হচ্ছে কেন আজকে এত? 3420 কত হয়েছে? 18,000 টাকায়। এই জন্যই তো বাংলাটা ঠিক করে বুঝতে পারি না। দাঁড়াও বের করে নিই একটু। 29 নম্বর কোশ্চেন। ও হো হো, এটা সাকসেসিভ কেস দিয়েছে, দেখো, দেখেছো? ইংলিশটা দেখলে এবার বুঝতে পারলাম আমি। তার মানে 18,000 টাকা দাম ছিল, সরি 18,000 টাকা ছিল, এইটা কমে কত হয়ে গেছে ভাই? 14,520, 580। সাকসেসিভ ইয়ারে কমেছে, সাকসেসিভ কেস, তাহলে তো স্কোয়ার ফর্ম ওই ফর্ম হবে। বলবে হ্যাঁ, যেটা আমরা পপুলেশনে ম্যাথ করি কি করি? পার্সেন্টেজ দিয়ে দেয় 10 থেকে ধরো 10%, তা কি 10 থেকে 11, 10 থেকে 11 বা 10 থেকে 11 2 বছরে কেস হলে স্কোয়ার। তো ফাইনালি যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা দিয়ে দিয়েছে, এবার পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে ওটা জানতে চেয়েছে। ক্লিয়ার? তো কিছুই না, প্রথমে রেশিও করে নাও, যেহেতু 2 বছরে কেস দিয়েছে তাহলে স্কোয়ার ফর্ম হবেই হবে। 0 দিয়ে 0 কাটো, আরে ভগবান এটা যে কেন হয়। হ্যাঁ, 2 দিয়ে যদি কাটো এটা হয়ে যাবে 729, 2 দিয়ে যদি এটাকে কাটো, এটা 2 দিয়ে কেটে 729, এটা 2 দিয়ে কাটলে 900। ধ্যান সে দেখনা ভাই, এটা কিসের রেশিও আসলো ভাই? তুমি বলেছো এটা 30-এর স্কোয়ার, এটা 27-এর স্কোয়ার। স্কোয়ার কি ডিনোট করে? স্কোয়ার কি ডিনোট করে? সময় কত, তোমরা এটা জানো, কিন্তু এটা ভুল কথা, পরে কোনোদিন আমি ডিসকাস করে দেবো। পাওয়ার ডিনোট করে দেয় কতবার ঘুরেছে, প্রত্যেক ঘোরা ঘোরেও বার্ষিকে কতবার ঘুরেছে? 2 বছর অবধি ঘুরেছে, তাই জন্য মাথায় 2। ক্লিয়ার? টাইম ডিনোট করে, কিন্তু ওইরকমভাবে টাইম ডিনোট করে না তোমরা যেটা ভাবো। টাইম মানে পিরিয়ড অফ টাইম অফ সার্কেল,
কতবার টাকাটা রাউন্ড করছে সেইটা বলে। তাহলে প্রতি বছর কত কেস হয়ে যাবে স্যার? প্রতি বছর হবে 30 থেকে 27, হ্যাঁ কি না? তাহলে প্রতি বছর কত করে কমছে? 3, কতর মধ্যে? 30-এর মধ্যে। ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। তাহলে 1/10 যদি ফ্র্যাকশনাল হয় তুমি ইন্টু 100% করে পার্সেন্টেজে নিয়ে যাও, বা 1/10 হলেই পার্সেন্টেজে কত? 10%, এটা মুখস্থ রাখতে পারো। পরিষ্কার? বলবে হ্যাঁ। লাস্ট কোয়েশ্চেন আমাদের পার্সেন্টেজের। দেখি, পেঁয়াজের দাম 25% বৃদ্ধি একজন মহিলাকে 5 কেজি কম দামে কিনতে সক্ষম করে 200 টাকায়। প্রতি কেজি পেঁয়াজের বর্ধিত দাম কত? পেঁয়াজের দাম 25% বৃদ্ধি হয়েছে, এবার বলে দিয়েছে মহিলাকে যে 5 কেজি কম কিনেছে আগের 200 টাকা দিয়ে। তার মানে আগে খরচ, এই ক্ষেত্রে আমরা সবসময় সমান থাকে, আগে খরচ কত ছিল? 200 টাকা, এখনও খরচ কত আছে? 200 টাকায়। খরচ যদি সমান থাকে, প্রাইস আর কনজামশন, দাম আর ব্যবহারের রেশিও উল্টো থাকে। 5%, তাই 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাইসের অবস্থা কি? 25% বৃদ্ধি, 25% মানে 1/4। আগে 4 টাকা দাম হলে স্যার এখন 5 দাম। যেহেতু খরচ সমান, তাহলে ব্যবহার কি হয়ে যাবে স্যার? 5 থেকে হয়ে যাবে 4। ইয়ার তাহলে আগের থেকে কনজামশন, ব্যবহার কত কমে গেছে? 1 ইউনিট। কোয়েশ্চেনে কত কমেছে বাবা? বলবে 5 কেজি। তাহলে প্রথমে কত কিনতো যদি জিজ্ঞেস করে? 5 × 5 25 কেজি। পরে কত কেনে যদি জিজ্ঞেস করে? তাহলে 20 কেজি। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে প্রতি কেজি পেঁয়াজের বর্ধিত দাম। বর্ধিত দাম কত? যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রথমে দাম কত ছিল, তাই তুমি কি বলবে? প্রথমে কোয়ান্টিটি কত কিনতো, কারণ প্রথমে হোক বা দ্বিতীয়ত টাকার পরিমাণ তো সমানই আছে। যদি বলতো প্রথমে দাম কত, তাহলে প্রথমেও 25 কেজি কিনতো, টাকা কত খরচ করতো? 200 টাকা। তাহলে এক একটার দাম কত ছিল? বলবে স্যার 200/25। উত্তর আসতো কত? 8 টাকা পার কেজি। কি বলতে? আর রুপিস পার কেজি। আর যদি বলতো দাম বাড়ার পরে ও কত, দাম বাড়ার পরে ও বা 8 টাকাটা, এটা তো প্রথমে দাম ছিল, এখন কি বলছে? দাম বেড়ে গেছে। তা দাম বেড়ে গেলে কি করতে? তাহলে দেখতে আগে যে ব্যবহার কতটা কমে গেছে যখন তোমার দাম বাড়লো। বলে ব্যবহার কমে গেছে তো স্যার, 25 কেজি কিন্তু এখন 20 কেজি কেনে, টাকা তো একই খরচ হতো স্যার। কত? 20, তার মানে 10 টাকা পার কেজি। প্রথমে দাম ছিল 8 কেজি, এখন বলেছে দাম বেড়েছে, দাম এখন কত হয়ে গেছে? 10 টাকা পার কেজি। জানতে চেয়েছিল বর্ধিত দাম। যদি আমি ঠিক বাংলাটা বুঝতে পারছি না, যদি এটা বোঝায় যে প্রথমে কত দাম ছিল, তাহলে উত্তর দেবে 8 টাকা। যদি বলে দাম পরে কত হয়েছে, তাহলে উত্তর দিতে 10 টাকা। ক্লিয়ার? তো এখানে আমরা WBPKPর পার্সেন্টেজে 30টা কোশ্চেন সলভ করলাম। আমি ছেড়ে দিলাম, কারণ এর থেকে বেশি আর টাফ তোমাদের আসে না। পুরো প্যাটার্নই ঘুরে গেছে আমাদের, যতগুলো পার্সেন্টেজ হয়। পরিষ্কার? এর পরের লেসেন্সগুলো কিন্তু একটু হায়ার যাবে, কারণ তোমাদের WBPKPতে পার্সেন্টেজের কোশ্চেন্সই হালকা থাকে, বাকিগুলো কম্পারেটিভলি টাফ। টেক কেয়ার, বাই, দেখা হবে নেক্সট সেশনে। কিপ ওয়াচিং, লাভ ইউ, বাই।